হাই গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ হ্যাজ দ্য ড্রিম লাইফ। ঘড়িতে ভোর 5টা 7 আমি বেরিয়ে পড়েছি আমার টাটা ন্যানো নিয়ে দাগারা সি বিচের। অ্যাকচুয়ালি এখানে দুটো রোড ম্যাপ দেখাচ্ছে, একটা ভায়া খড়গপুর, একটা ভায়া কন্টাই। তো আমি বেসিক্যালি ভায়া কন্টাই রুটটা ধরছি টোল মাচানোর যে রোড ট্রিপটা এই ভিডিওতে দেখাচ্ছি, তোমরা পুরো ভিডিওটা শেষ অবধি দেখো। ফার্স্ট টার্গেট রেখেছিলাম 100 কিলোমিটার ক্রস করার পরই একদম ফার্স্ট হল্ট নেবো। তো ফার্স্ট দমদম থেকে বালি দক্ষিণেশ্বর কোলাঘাট হয়ে দীঘা রোড ধরে নিলাম এবং নন্দকুমারে গিয়ে ফার্স্ট হল্ট করেছি। বেসিক্যালি এখানে ডিম টোস্ট, বাটার টোস্ট বা পরাঠা, মুড়ি এই ধরনের ব্রেকফাস্টই তোমরা পাবে। নন্দকুমার থেকে গাড়ি স্টার্ট করে আবার উড়িষ্যা ঢুকে একদম সেকেন্ড হল্ট করলাম। বাট দীঘার 5 কিলোমিটার আগে থেকে যে উড়িষ্যা ঢোকার রাস্তাটা ঢুকেছে, রাস্তাটা খুব একটা ভালো ছিল না। রাস্তাটা এতটাই খারাপ ছিল যে এখান থেকে উড়িষ্যা পৌঁছতেই 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 10-15 মিনিট লেগে গেল। উড়িষ্যা ঢুকেই ওআরটিসির একটা বাস স্ট্যান্ড রয়েছে, ওখানে খুব সুন্দর ওয়াশরুম রয়েছে, ওখানে একটু ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়লাম। এখান থেকে গাড়ি স্টার্ট করার পরেই রাস্তার দুদিকে প্রাকৃতিক মনোরম দৃশ্য দেখে পুরো মনটা জুড়িয়ে গেল। রাস্তার দুদিকে সুন্দর সুন্দর মন্দির রয়েছে, ধান ক্ষেত, সূর্যমুখীর ক্ষেত, সরিষার ক্ষেত তোমরা দেখতে পাবে। এখান থেকে সুবর্ণরেখা নদী ক্রস করে বালিয়াপাল হয়ে দাদারা পৌঁছলাম দুপুর 1টা নাগাদ। দেখতে পাচ্ছ এটাই দাগারা সি বিচ। এটা ক্রাউড থেকে একদম আনটাচড একটা সি বিচ। সি বিচটা দীঘা মন্দির থেকে একদমই নিরিবিলি, তবে এখানকার জলটা খুবই ঘোলা, স্নান করার জন্য খুব একটা উপযুক্ত না। বিচ থেকে 1 কিলোমিটারের মধ্যেই আমাদের হোটেল লাক্সেমব্রিয়াতে বুকিং ছিল। নেক্সট ভিডিওতে হোটেলের পুরো ডিসক্রিপশান এবং হোটেলের রুমের ভিডিও তোমরা দেখতে পাবে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, আর লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও।